আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক বাটার প্রন পাস্তা। আর এটা তৈরি করা সহজ, খেতে অনেক মজার। আপনারা চাইলে সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এবং লাঞ্চের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজার খাবারটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এর জন্য প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। হাঁড়িতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যখন পানিটা এরকম বলক আসতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পাস্তা। এখানে আমি 200 গ্রাম স্প্যাগেটি পাস্তা দিয়ে দিচ্ছি। এখন এই পাস্তাটাকে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। পাস্তা সিদ্ধ করার সময় চেষ্টা করবেন একটু বেশি পানি দিয়ে পাস্তা সিদ্ধ করার জন্য। আর আপনি যে প্যাকেটের পাস্তা ব্যবহার করবেন সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে পাস্তা কতটুকু সময় সিদ্ধ করতে হবে, সেটা ফলো করে আপনারা সিদ্ধ করে নেবেন। পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটাকে ছেঁকে নিব। পাস্তা রান্না করার জন্য প্যানে দিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এবং 3 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে আপনারা চাইলে শুধু বাটার বা তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আর এই পাস্তা রান্নায় বাটার ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক টেস্ট হয়। এবার তেল এবং বাটারের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন রসুন এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এখানে আমি 10-15টির মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের পরিমাণটা আপনারা এখানে যতটুকু দিতে চান দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মাছগুলোকে 1 থেকে 2 মিনিট করে দুই পাশে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই, যেহেতু মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। এর চেয়ে বেশি সময় রান্না করলে কিন্তু মাছগুলো সফট থাকবে না, রাবারের মতো হয়ে যাবে। মাছগুলোকে 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম 2 টেবিল চামচ। এই ক্রিম অ্যাড করাতে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার ক্রিমের সাথে মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সিজন উইথ ইটালিয়ান মিক্স হার্ব। এর পরিবর্তে আপনারা চাইলে এখানে অরিগানো ইউজ করতে পারবেন। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি স্পিনাচ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট পাস্তাটাকে রান্না করে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু পাস্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার গার্লিক বাটার প্রন পাস্তা। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, আর কতটা ইজি সেটা তো দেখেই নিলেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পাস্তার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।